حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله এটা আল্লাহ মর্যাদা দিয়েছে জ্ঞানী। নবীজি কেমন দিয়েছেন এ বলুন তো? ইসলামে কুকুর বাড়িতে পোষা জায়েজ না নাজায়েজ? হ্যাঁ, নাজায়েজ। আচ্ছা, সত্যিই নাজায়েজ। এক, নবীজি বলেছেন কেউ যদি বাড়িতে ঢং করে যদি কুকুর যদি রাখে, প্রত্যেক দিন তার আমলনামা থেকে 2 কিরাত অর্থাৎ 2 উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস হয়ে যাবে। যাদের আছে মুড়া ঝাঁটা মেরে বার করুন কাল সকালে। কি বললাম বুঝলেন? একদম বাড়িতে কুকুর রাখা যাবে না। তবে এই দিকে আবার মজার হাদিসটা শুনুন। প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয়, যে মালিকের মাল কোনটা বুঝে আর বেমালিকের মাল কোনটা এই জ্ঞান যার আছে, 2, যাকে ট্রেনিং দেওয়া হয়েছে যে এইটা এই ঘরের ছেলে আর এইটা ওই বাড়ির ছেলে, যে কুকুর এটা বুঝতে পারে। আল্লাহর নবী থেকে প্রমাণিত এটা যে তুমি তোমার ধানের গাদা, তুমি তোমার গরুর গোয়াল, তুমি তোমার কাজের জন্য ওই কুকুরটাকে চৌকিদার হিসাবে ব্যবহার করতে পারো। ইসলাম পারমিশন দিয়েছে। তার মানে বোঝা যায় যে শিক্ষিত কুকুরও যদি হয়, ইসলাম তাকে প্রাধান্য দিয়েছে। কি বুঝলেন? কিন্তু অশিক্ষিত যদি হয় কুকুর, বাড়িতে রাখা যাবে না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও যদি ট্রেনিং প্রাপ্ত কুকুর হয় বাড়িতে রাখা যাবে। তার মানে আল্লাহর নবী শিক্ষার মর্যাদা দিতে 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 কুকুরকে পর্যন্ত শিক্ষিত হলে বাড়িতে আশ্রয় দেওয়ার পারমিশন দিয়েছেন। কি বলছি বুঝতে পারছেন? আমাদের সমাজে আছে শিক্ষিত মানুষদের আছে সম্মান? নাই।